এটা 2019 মডেল। অকশন গ্রেড হচ্ছে 3.5 কি স্টার্ট জি প্যাকেজের কি স্টার্টের গাড়ি। 17,000 17,000 মাইলেজ আসছে। স্পেটার আসছে। 8 থেকে 10 লাখ টাকার মতো ডাউন পেমেন্ট দিলেই হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। যারা রিকন্ডিশন টয়োটা ফিল্ডার গাড়ি খুঁজছিলেন, আজকের ভিডিও শুধুমাত্র আপনাদের জন্য। আর আজকে আমরা রয়েছি এএস অটোমোবাইলসে। আমাদের সাথে এই শোরুমের ওনার রয়েছেন বাপি ভাই। চলুন এই ফিল্ডার একটু ডিটেলস আপনাদেরকে জানাই। বাপি ভাই আসসালামু আলাইকুম, আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বাপি ভাই, আপনার এই ফিল্ডারের মডেলটা কত বলেন তো? এটা 2019 মডেল। 19-এর মডেল। এটা তো রিকন্ডিশন গাড়ি। রিকন্ডিশন। এইটা পোর্ট থেকে আপনার শোরুমে আসছে কবে? কালকে রাতে আসছে। কালকে রাতে নিয়ে আসেন। এটা অকশন গেট কি? এটা হচ্ছে টয়োটা ফিল্ডার জি প্যাকেজের নন হাইব্রিড গাড়ি। আচ্ছা, এটা অকশন গ্রেড হচ্ছে 3.5, মাইলেজ হচ্ছে অনলি 17,000। অনলি 17,000। আপনি তো সবসময় বলেন টু রিপোর্ট চেক করার কথা। হ্যাঁ, এটা তো চেক করে নিতে হ্যাঁ হবে। হ্যাঁ। আচ্ছা, এটার ফিচারটা বলে কি কি আসছে একটু বলেন না? এইটার মধ্যে প্রজেকশন এলইডি লাইট আসছে। হ্যাঁ, যেহেতু জি প্যাকেজের গাড়ি এলইডি লাইট আসছে। আচ্ছা সামনে হচ্ছে যে ইমার্জেন্সি ব্রেক আছে। আচ্ছা, ইমার্জেন্সি ব্রেক রয়েছে এটার মধ্যে। আর এখানে কোনো ফগ লাইট নেই আমরা দেখতে পাচ্ছি। না, ফগ লাইট নেই। ফগ লাইট ইনস্টল করে নিতে পারবে আফটার মার্কেট। আচ্ছা, এবং সুন্দর একটা গ্রিল দেখতে পাচ্ছেন, খুব চমৎকার একটা। আপনার সামনেরটা খুবই সুন্দর। জি হ্যাঁ। বাপি ভাই, এইটার সাথে কি চাকা সাইজ কত এটার? এটা 15 সাইজ। এইটা একবার গাড়ির সাথেই রয়েছে, অরিজিনালটাই রয়েছে। তার মধ্যে যেহেতু জি প্যাকেজের গাড়ি, বাইরে নিকেল বিট। হ্যাঁ আচ্ছা, নিকেল বিট রয়েছে। হ্যাঁ, ভিতরে নিকেল হ্যান্ডেল আছে, আর ভিতরে উডেন আছে। হ্যাঁ, ব্ল্যাক উডেন। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি স্টার্ট জি প্যাকেজের কি স্টার্টের গাড়ি। আচ্ছা, সো বাপি ভাই, বডিতে কোনো স্ক্র্যাচ কি এর মধ্যে পেয়েছেন? এখন পর্যন্ত আমি পাইনি। আচ্ছা, আমরা যদি পেছনের সিটটা যদি একটু দেখাই, এটার পেছনের ফিল্ডারের লেগ স্পেসগুলো ভালো থাকে। আবার অনেকে সেটা পার্সোনাল ইউজ করে, কি হচ্ছে রেন্টেকারের জন্য ইউজ হ্যাঁ, করে। কারণ পিছনের লেগ স্পেস ভালো থাকে এবং পিছনের ব্যাগগুলো তো ভালো জায়গা থাকে। হ্যাঁ, এটা যেহেতু ব্যাগগুলো তেলের ভালো। গাড়ি, মানে নন হাইব্রিড, এইটার সাথে কি স্পেয়ার চাকা বা স্পেয়ার টায়ার আসছে। স্পেয়ার টায়ার আসছে? আমরা একটু দেখি। স্পেয়ার টায়ার আসছে। রিকন্ডিশন গাড়ি তো দেখার ওরকম কিছু নাই, জাস্ট হচ্ছে অপশনগুলো কি কি তার আসছে মধ্যে এই যে পিছনে যেমন লাইট, আর এক্সট্রা এখানে একটা লাইট আচ্ছা, আছে। হ্যাঁ, এই ফিচারগুলো একটু দেখা উচিত যে কোন কোন গাড়িতে কোন কোন ফিচারগুলো আসে। আচ্ছা, ফিল্ডার জি এর কথা বলছিলাম, এই যে জি মনোগ্রামিক, একদম জাপান থেকে আসে। দেখেন, মনোগ্রাম জাপান থেকেই রয়েছে। আমরা কোনো স্ক্যাচ আমরা দেখতে পাচ্ছি না, এবং খুব সুন্দর একটা নিকেল বিট রয়েছে। বিটের মধ্যে ফিল্ডারও লেখা রয়েছে। হ্যাঁ। আচ্ছা, আমরা যদি এই পাশটা একটু যদি খেয়াল করি, এই পাশে দেখতে পাচ্ছি কোনো স্ক্যাচ আমি বডির মধ্যে পাইনি। আমরা যদি এই পাশটা ফ্রেশ, গাড়িটা ফ্রেশ আছে। যেহেতু এইটা মাইলেজ জানি কত বললেন বাপি ভাই? 17,000। 17,000 মাইলেজ আসছে। ওকে, আমরা একটু ইটার বাপি একটু ইঞ্জিন রুমটা একটু দেখতে চাই। আপনি এটা কি ওয়াশ পলিশ কোনো কাজ করিয়েছেন নাকি জাস্ট পানি দিয়ে ধুয়েছেন? জাস্ট পানি দিয়ে ধুয়েছেন। ওকে, আমরা একটু ভিতরের ইন্টেরিয়রটা দেখলাম। আমরা যদি ইঞ্জিন রুমটা যদি একটু দেখি, না আপনি যে শুধু ধুয়েছেন বোঝা যাচ্ছে। জাস্ট পানি দিয়ে ধোয়া হয়েছে। আচ্ছা বাপি ভাই, এটা ডেলিভারির সময় পলিশ করি। তারপরে তো অনেক ক্রেতারা একটু কনফিউজ থাকে যে জাপান থেকে যে গাড়িটা আসছে, জাপানে অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা। অনেকে, আপনি যেরকম সবসময় বলেন টু রিপোর্ট চেক করতে, অনেকে গাড়িটা অ্যানালাইজিং সেন্টার নিয়ে চেক আপ করতে, সেটা তো করতে পারেন। আচ্ছা, আমাদের অনেক ভাইরা রয়েছেন যারা প্রবাসে থাকেন, আবার যারা দেশে রয়েছেন, ওনারা একটু লোন সিস্টেম করে নিতে চান। সো এইটা যদি ওনারা ব্যাংক লোন করে নিতে চায়, এটা কত পার্সেন্ট ব্যাংক লোন করতে পারবে? যাদের প্রোফাইল ভালো আছে তারা 8 থেকে 10 লাখ টাকার মতো ডাউন পেমেন্ট দিলেই হবে, বাকিটা ব্যাংক লোন করে নিতে পারবে। আচ্ছা, সেই ক্ষেত্রে ওনার ডকুমেন্ট যেগুলি দরকার? সবারই একই ডকুমেন্টস লাগে। ট্রেড লাইসেন্স, 3 সার্টিফিকেট, ব্যাংক স্টেটমেন্ট, এনআইডি, ছবি, একজন গ্যারান্টার প্রয়োজন হয়। আচ্ছা, সো বাপি ভাই, এটার প্রাইসটা আপনারা কেমন চাচ্ছেন? এটা প্রাইস হচ্ছে 28 লাখ টাকা। এটা কি ফিক্স না কিছু দামাদামি করা যাবে? অবশ্যই। আপনি তো অলমোস্ট সবসময় বলেন ফিক্স, কিছু তো ওনার আমি প্রফিট মার্জিন কম রাখি, ওইভাবে আমি ভিডিওটার মধ্যে প্রাইস দিয়ে দিই। আচ্ছা বাপি ভাই, স্ক্রিনে দাও যে ফোন নাম্বারটা, এই ফোন নাম্বারে যোগাযোগ করলেই তো হবে। সো বাপি ভাই, আপনি আপনার শোরুম একটু অ্যাড্রেসটা বলবেন? আমার শোরুম হচ্ছে তেজগাঁ শিল্প এলাকায়। আচ্ছা, স্ক্রিনে দাও যে ফোন নাম্বার, এই ফোন নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে? হ্যাঁ, এই নাম্বারে যোগাযোগ করলেই তো হবে। ওকে বাপি ভাই, ভালো থাকবেন, আবারও কথা হবে। আসসালামু আলাইকুম। সো এভরিওয়ান, এই ছিল আজকের ভিডিও যদি এই রিকন্ডিশন ফিল্ডার গাড়িটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বার, এই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর এর পরবর্তী যদি আপনি অন্য কোনো গাড়ি খুঁজে থাকেন, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর চেষ্টা করবেন স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করে অন্য কোনো গাড়ি
খোঁজার জন্য। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।